কালকের একটা দোকানে হালখাতা হয়েছিল, যে কারণে মায়ের কিন্তু নেমন্তন্ন ছিল। তো সেখান থেকেই মা সন্ধে নাগাদ করে যে হালখাতাটা করা হয়েছে সেখান থেকে অনেকটা খাবার দাবারই রাতের বেলা নিয়ে এসেছিলো। তাই আজকে সকালবেলা রুটি করার ঝামেলাটা রাখিনি, তো নিমকি আর সেই সাথে আরও মিষ্টি এগুলো ছিল, তাই সকালবেলায় নিমকি দিয়েই চা খাওয়া হলো। তারপর কিন্তু অনেকটা সময় আমি পেয়ে গিয়েছিলাম সমস্ত কাজকর্ম সারার পরে, তো ভাবলাম একটুখানি সিঁড়ির নিচের পানিটা এবারে তুলে দেওয়া যাক, কারণ বেশি দিন হয়ে গেলে আবার বেশি পরিমাণে নোংরা হয়ে যাবে। আর সেই জন্য ভাবলাম আর বেশি দিন রাখা যাবে না, যেহেতু চারিদিকে পানি অলরেডি কমেই গেছে, তাই ভাবলাম অল্প অল্প করে তুলে নেবো। তো এর আগে দুবার মা তুলেছে, তারপর আজকের আমি যেহেতু সময় পেলাম, যেহেতু আমি সময়টা খুব একটা পাই না বলেই আমার তোলা হয় না, তাই একটু পানিটা তুলে নিলাম। তারপর মা গিয়েছিল একটুখানি বাজারে, আর একজনের শাক দেওয়ার কথা ছিল কচু শাক, তো সেটাই নিয়ে এসেছিলেন। তো কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, তো মা এনে বেঁচে কুটে দিল। আর এখানে সেই সাথে ফলও কিনে নিয়ে এসেছিল মা, তো সেই ফলটা কেটে আমরা কিন্তু বেলার দিকে একটু খেয়ে নিলাম, যেহেতু সকালে তেমন ভারী কিছু খাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে আজকের না জ্বালার ওপরে যন্ত্রণা বলতে পারো। কেন বলো তো? কারণ কালকে রাত্রেবেলা গ্যাস শেষ হয়ে গেছে, তাই ইন্ডাকশানে এখন একটা একটা করে সমস্ত কিছু করতে গেলেই ঝামেলা হয়ে যাবে, কখন ভাত হবে কখন তরকারি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে মা কিন্তু মানে আমার শাশুড়ি মা কিন্তু মাথাতে না মেহেন্দি পাতা দিয়ে থাকে, কোনো কালি তো দিতে নেই, তো মেহেন্দি পাতারে আমি একটু ব্লেন্ড করে দিলাম, আর সেই সাথে মাকে লাগিয়েও দিয়েছি। আর আমার হাত দেখতে পাচ্ছ, হাতের দিয়ে লাগাতে লাগাতেই আমার হাত একেবারে লাল হয়ে গেছে। যতই রান্নার জন্য ইন্ডাকশন থাকুক না কেন, গ্যাস না থাকলে কিন্তু হবে না। আসলে 3 দিকে রান্না করি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবারে একটার মধ্যে রান্না করতে করতে এত পরিমাণে দেরি হচ্ছে বলে বোঝানো। এখানে কিন্তু আমার রান্না বান্না অলরেডি শেষ হয়ে প্রায় শেষের দিকে। এখানে কচু শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিলাম, আর সেই সাথে কিন্তু একটু উচ্ছে দিয়ে লোটে মাছ রান্না করেছিলাম, তো এটা দিয়েই আজকের দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম।